এদিকে গাজায় যুদ্ধ বন্ধ সহ ইসরায়েলের বিচারের দাবি জানিয়েছে লাখো জনতা। এছাড়া মিছিলে গাজায় নিরাপরাধ শিশুদের গণহারে হত্যার নির্মমতাও তুলে ধরেন মানুষ। কাফনে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে বের হন অনেকেই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরের ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। তার প্রতিবাদে শনিবার ঢাকায় মার্চ ফর গাজা নামে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ ও সংহতি সমাবেশ। নির্ধারিত সময় ৩টার আগেই সোহরাওয়ার্দীর সমাবেশ যেন জনসমুদ্র। উত্তাল সমুদ্র চাইল ইসরায়েলের বিচার, ফিলিস্তিনের স্বাধীনতা। Please wake up. It's not time to sleeping now. Our brother need to help. Free Palestine. Free our brother. তারা যদি হত্যাকাণ্ড বন্ধ না করে পুরো বিশ্বের ৫৮টি মুসলমান রাষ্ট্রের প্রত্যেকটা দেশে যেহেতু জিহাদ ফরজ, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমরা জিহাদের ময়দানে নেবে মুসলমানদেরকে বিজয়ী করে ইহুদিবাদী শক্তিকে কাফন পরিয়ে তাদেরকে আমরা মাটির নিচে কবরস্থ করতে প্রস্তুত। শুধু মুসলমানের এটা দায়িত্ব নয়, যার মধ্যে মানবতা আছে, সে মানবতা যার মধ্যে একটু হলেও আছে, তাদের উচিত এই সকল নির্যাতিত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানো। অন্যান্য আরব কান্ট্রির মতো বাংলাদেশের মুসলমান বসে থাকবে না। বাংলাদেশের মুসলমান চায় ফিলিস্তিনি মুসলমানদের সাথে হয়তো শহীদ হবে, আর না হয় গাজী হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। মুসলমানদের বিজয় ইনশাল্লাহ আসবে। আজকের এই সমাবেশকে আমরা সফলতা কামনা করি। অনেকে দাবি জানান ইসরায়েলি পণ্য নিষিদ্ধেরও। সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করে আমাদের মুসলিম ভাইদেরকে স্বস্তি ফিরিয়ে আনি দিব। আমরা যদি জাতীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি সেটাই হবে আমাদের পূর্ণাঙ্গ সফলতা। জাতীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। সমাবেশে গাজায় নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যার প্রতিবাদ স্বরূপ কাফনে মোড়ানো প্রতীকী লাশ নিয়েও আসেন অনেকে। পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েলিদের হত্যাযজ্ঞের নির্মমতা তুলে ধরা হয়, সমালোচনা করা হয় আরব বিশ্বের নীরবতারও। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।